তো আজকে আমরা যেটা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে বেনজিনের নাইট্রেশন, ঠিক আছে? তো বেনজিনের নাইট্রেশন কিভাবে ঘটে জিনিসটা একটু ভালো করে ক্লিয়ার হবা। ইম্পর্টেন্ট টপিক, তোমাদের এবার এইচএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং তুমি যদি বোর্ড প্রশ্ন সলভ করো তাহলে দেখবা বেনজিনের নাইট্রেশনটা অনেকবার আসছে। সো অনেকেই পারো, তাও প্যাচ লাগাই দাও, এই জন্য আমি আর একটু ক্লিয়ার করে দিতেছি, একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল দেখো যে এই যে বেনজিন, ওই বেনজিন হচ্ছে ধরো যখন এই নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে তখন সে নাইট্রোমূলকটা যুক্ত করে নাইট্রোবেনজিন তৈরি করবে, সাথে হচ্ছে পানি তৈরি করে, এবং এই ক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করতে হয় সালফিউরিক অ্যাসিড। সো এই মেকানিজমটা তোমার পরীক্ষায় লাগবে, কিভাবে কি মেকানিজম হয়। তবে এই মেকানিজম বোঝার আগে তোমার আরেকটা জিনিস একটু ক্লিয়ার করতে হবে যে বেনজিনের রেজোনেন্সে ভালো করে দেখো যে প্রত্যেকটা কার্বনের মাথায় কিন্তু একবার করে পাই ইলেকট্রনগুলো আসতেছে, তাই না? দেখো পাই ইলেকট্রনগুলো আসতেছে, এভাবে বেনজিন বারবার রেজোনেন্সের মাধ্যমে প্রত্যেকটা কার্বনের মাথায় পাই ইলেকট্রনগুলো দেয়। আর এই পাই ইলেকট্রনের কারণেই কিন্তু বেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, তাই না? এটা মোটামুটি আমাদের একটা বেসিক কনসেপ্ট আছে সবারই। তো চলো আজকে হচ্ছে আমরা মেকানিজমটা দেখব। তো এখন ফার্স্ট যে মেকানিজম, এই মেকানিজমে আমরা তিনটা স্টেপে আমরা বর্ণনা করব। ফার্স্টে হচ্ছে এই যে নাইট্রোমূলক, এই নাইট্রোমূলকটা কোথা থেকে আসলো, তারপর হচ্ছে এই নাইট্রোমূলকটা ইলেকট্রোফিল হিসেবে কীভাবে কাজ করে, বেনজিনের সাথে সে যুক্ত হয়ে কীভাবে সিগমা কমপ্লেক্স তৈরি করে, লাস্টে হাইড্রোজেনটা প্রোটন রূপে অপসারণ হয়। এই তিনটা স্টেপ আমরা এখন ব্যাখ্যা করব, একটু বোঝার চেষ্টা করো। একদম প্রথম স্টেপে যেটা হয় সেটা হচ্ছে ধরো ফার্স্টে নাইট্রিক অ্যাসিড, ওই নাইট্রিক অ্যাসিড হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এই নাইট্রোমূলক তৈরি করবে, তারপর হচ্ছে এখানে বাইসালফেট আয়ন তৈরি করবে, আর হচ্ছে পানি তৈরি করবে। এখন ম্যাক্সিমাম প্রশ্ন যে কিভাবে এটা তৈরি হয় ভাই একটু দেখায় দিন। একদম সিম্পল বিষয়, একদম সিম্পল বিষয়। দেখো এই যে সালফিউরিক অ্যাসিড আর এই যে নাইট্রিক অ্যাসিড, এই দুইটাই কিন্তু অ্যাসিড। যেহেতু দুইটাই অ্যাসিড, সো আমাদের একটা জিনিস ক্লিয়ার রাখতে হবে যে দুইটা যদি অ্যাসিড থাকে তাহলে যেই অ্যাসিডের সক্রিয়তা বেশি সে কিন্তু এখানে অ্যাসিড হিসেবে কাজ করবে, আর বাকি অ্যাসিডটা এখানে ক্ষার হিসেবে কাজ করবে। এখন এই দুইটা অ্যাসিডের মধ্যে কে সক্রিয় অ্যাসিড কীভাবে বুঝবো? যেহেতু দুইটাই অক্সো অ্যাসিড, তাহলে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান দেখব। দেখো যে এখানে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান +6, আর এখানে হচ্ছে নাইট্রিক অ্যাসিডে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান +5। যেহেতু এখানে কেন্দ্রীয় পরমাণুর জারণ মানটা বেশি, তাহলে সেই ক্ষেত্রে সে অ্যাসিড হিসেবে কাজ করবে, আর সে হচ্ছে কি বেজ হিসেবে কাজ করবে, রাইট? এখন যেহেতু সে অ্যাসিড আর বেজ হিসেবে কাজ করতেছে, তাহলে বেজের কাজ হচ্ছে সে একটা হাইড্রোক্সিল আয়ন দিবে, আর এখান থেকে নাইট্রিক অ্যাসিড থেকে হাইড্রোক্সিল আয়ন চলে গেলে এখানে একটা সিম্পলি নাইট্রোমূলক থাকে। আর এদিকে হচ্ছে ধরো এই সালফিউরিক অ্যাসিড যেহেতু অ্যাসিড হিসেবে কাজ করবে, তাহলে সে হচ্ছে একটা প্রোটন দিবে আর হচ্ছে একটা বাইসালফেট আয়ন দিবে। ক্লিয়ার? এই হাইড্রোক্সিল আয়ন আর এই হচ্ছে হাইড্রোজেন আয়ন, সে তারা মিলে হচ্ছে কি তৈরি করবে? তারা মিলে হচ্ছে পানি তৈরি করবে। এই হচ্ছে এই পানিটা, আর এই হচ্ছে নাইট্রোমূলকটা, আর এই হচ্ছে আমার বাইসালফেট আয়ন। ঠিক আছে, এগুলো তৈরি করলো। তো এগুলো যদি তৈরি করে তাহলে কোনটা কি? যেহেতু নাইট্রোমূলকে পজিটিভ চার্জ, তাহলে সে হচ্ছে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে, আর বাইসালফেট যেহেতু নেগেটিভ চার্জ, তাহলে সে হচ্ছে নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, আর এখানে পানি নিউট্রাল একটা সাবস্টেন্স বা ও প্রোডাক্ট। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম স্টেপ। আশা করি সবাই বুঝছো প্রথম স্টেপটা। তাহলে এখানে বেনজিনের পাই ইলেকট্রন কর্তৃক কে আকৃষ্ট হবে? নাইট্রোমূলকটা আকৃষ্ট হবে, কারণ নাইট্রোমূলক পজিটিভ, সেই ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। তাহলে চলো এখন সেকেন্ড স্টেপটা আমরা দেখি। সেকেন্ড স্টেপে হচ্ছে এই যে বেনজিন, এই বেনজিনের এই পাই ইলেকট্রন কর্তৃক কে আকৃষ্ট হবে? এই যে নাইট্রোমূলকটা আকৃষ্ট হবে, রাইট? এই নাইট্রোমূলকটা বেনজিনের পাই ইলেকট্রন কর্তৃক আকৃষ্ট হবে। কিভাবে পাই ইলেকট্রন কর্তৃক আকৃষ্ট হয় একটু ভালো করে বোঝার জন্য আমি ফার্স্টের চিত্রটা একটু দেখাই। দেখো এই যে দেখো বেনজিনের প্রত্যেকটা কার্বনে কিন্তু পাই ইলেকট্রন একবার করে আসে রেজোনেন্সের কারণে, তখন ওই পাই ইলেকট্রন কর্তৃক ইলেকট্রোফাইলটা আকৃষ্ট হয়। আকৃষ্ট হয়ে ধরো এই যে বেনজিন, ওই বেনজিনের এক নাইট্রোমূলকটা যুক্ত হইল, আর আগে থেকে তো একটা হাইড্রোজেন থাকে। ঠিক আছে, এখন একটু দেখো যে নাইট্রোমূলকটা যখন যুক্ত হইল, পাই ইলেকট্রন কর্তৃক যখন আকৃষ্ট হয়ে গেল, তাহলে পাই ইলেকট্রনটা এখানে ইনভলভ হয়ে গেছে, তাহলে কি এই পাই ইলেকট্রন রেজোনেন্সে অংশগ্রহণ করতে পারবে? পারবে না। আবারও বলতেছি, নাইট্রোমূলকটা কিন্তু এখানে পাই ইলেকট্রন কর্তৃক আকৃষ্ট হয়েছিল। যেহেতু পাই ইলেকট্রন কর্তৃক আকৃষ্ট হয়েছে, ওই পাই ইলেকট্রন বেনজিনে আর রেজোনেন্সে অংশগ্রহণ করতে পারবে না, তাহলে বেনজিনের রেজোনেন্সটা এখানে ভেঙে গেল।
এই বরাবর ভেঙে গেছে, এই জন্য আমি এই বরাবর দেখাইতেছি যে ভেঙে গেছে। আর যেহেতু নাইট্রোমূলক পজিটিভ ছিল, ভিতরে একটা পজিটিভিটি ঢুকে গেছে, ঠিক আছে। আর এখানে দেখো এই কার্বনে কিন্তু সিগমা বন্ধন একটা বেড়ে গেল, আগে হাইড্রোজেনের সাথে ছিল, এখন কিন্তু নাইট্রোমূলকের সাথেও সে সিগমা বন্ধন তৈরি করলো, তাহলে সিগমা বন্ধনের সংখ্যাও বেড়ে গেল। এই কারণে এখানে এটাকে আমরা বলতেছি সিগমা জটিল বা সিগমা কমপ্লেক্স। আশা করি এটা বুঝছো। আমি আবারও বলতেছি, আমি রিপিট করতেছি কথাটা, নাইট্রোমূলকটা বেনজিনের পাই ইলেকট্রন কর্তৃক আকৃষ্ট হয়। যেহেতু পাই ইলেকট্রন কর্তৃক আকৃষ্ট হয়, তাহলে এই রেজোনেন্স তো আর থাকবে না। এই কারণে রেজোনেন্সটা ভেঙে এই জায়গায় কি হয়েছে, এই জায়গায় হচ্ছে রেজোনেন্সটা ভেঙে গেছে। আর যেহেতু নাইট্রোমূলক পজিটিভ, ভিতরে একটা পজিটিভ চার্জ ঢুকলো, আর নাইট্রোমূলকের সাথে কার্বনের এই কার্বনটা যুক্ত হয়ে সে একটা অতিরিক্ত সিগমা বন্ধন তৈরি করলো, যে এই জন্য এখানে সিগমা কমপ্লেক্স তৈরি করলো। এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। থার্ড স্টেপে যেটা হয় সেটা হচ্ছে এই একটা সিগমা কমপ্লেক্স যেটা টেম্পোরারি তৈরি হইলো, হ্যাঁ, অস্থায়ী একটা অবস্থা, ওই সিগমা কমপ্লেক্স থেকে এই যে হাইড্রোজেনটা সে হচ্ছে প্রোটন রূপে বের হয়ে যায়, ঠিক আছে। এই হাইড্রোজেনটা প্রোটন রূপে বের হয়ে যায়। কীভাবে প্রোটন রূপে বের হয়, সে কিন্তু তার এই দুইটা ইলেকট্রন এই বেনজিনকে দেয়া দেয়, ঠিক আছে। এই বন্ধনের দুইটা ইলেকট্রন সে সে প্রোটন রূপে বের হয়ে যায়। যখন সে প্রোটন রূপে বের হয়, তখন এই জায়গায় এই যে একটু আগে যে একটা বাইসালফেট আয়ন তৈরি ছিল নিউক্লিওফাইল, এই নিউক্লিওফাইলটা এখানে কাজ করে, ঠিক আছে। এই নিউক্লিওফাইলটা এখানে কাজ করবে। এই বাইসালফেট আয়ন যে নিউক্লিওফাইলটা, আমি একটু ব্র্যাকেটে তোমাদেরকে বোঝানোর জন্য বলে দিই, এটা হচ্ছে নিউক্লিওফাইল। ওই বাইসালফেট আয়নটা প্রোটনটাকে নিয়ে আসে কি তৈরি করলো, সে হচ্ছে একটা সালফিউরিক অ্যাসিড তৈরি করলো। যদি সালফিউরিক অ্যাসিড এখানে তৈরি হয়, তাহলে বাকি রইলো কি, বাকি রইলো হচ্ছে এই বেনজিন। এবং যেহেতু ইলেকট্রন আমি এখানে দিয়ে দিতেছি, সেহেতু এখানে আর পজিটিভিটি নাই, এটা একটা বেনজিনের বলয় হয়ে গেল, আর এখানে নাইট্রোমূলকটা অবশিষ্ট রইল। এই হচ্ছে আমাদের নাইট্রোবেনজিন, ঠিক আছে। একদম সিম্পল বিষয়, ভালো করে বুঝবা, দরকার ভিডিওটা আরেকবার রিপিট করবা, রিপিট করে বুঝবা, ঠিক আছে। ধন্যবাদ।